নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। পরপর 3 জয় নিয়ে কেকেআর রয়েছে পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে। এখন কেকেআর এর 10 নম্বর ম্যাচ রয়েছে দিল্লির সাথে আগামী শুক্রবার। এই দিন আমরা কি ধরনের চেঞ্জ দেখতে পারি কেকেআর টিমে, কে টিমে খেলবে, কে বাদ পড়বে, সব জানবো আজকের এই ভিডিওতে। দেখো, যদি কোনো টিম ব্যাক টু ব্যাক 6 ম্যাচ হারার পর হঠাৎ করে 3টে ম্যাচ জিতে যায়, প্লেয়াররাও এখন ধীরে ধীরে ফর্মে ফিরে, তাহলে কোনো টিমই চেঞ্জ করতে চাইবে না। কিন্তু যদি কেকেআর কোনো চেঞ্জ করে, তাহলে এই ধরনের কিছু চেঞ্জ করতে পারে, যেখানে রাহানে আর অ্যালেন ওপেন করবে। আর দয়া করে রাহানেকে একটা রিকোয়েস্ট করব, স্যার আপনি প্লিজ একটু স্ট্রাইক রেটটা বাড়ান। আর সত্যি কথা বলতে রাহানের উইকেটের কোনো গুরুত্ব নেই অপোজিশনের কাছে, কারণ যদি সে ক্রিজে থাকে সেটা অপোজিশনের জন্যই ভালো হবে। তাই অ্যাটলিস্ট যতক্ষণ আছে একটু হাই স্ট্রাইক রেটে খেলুক। তারপর যদি সে আউটও হয়ে যায় সেটা টিমের পক্ষেই ভালো হবে। আর সামনে যে অ্যালেনের মতো একজন ব্যাটসম্যান রয়েছে তার উপরও কম প্রেশার পড়বে, আর সেও ফ্রি মাইন্ডে খেলতে পারবে। আর ম্যানেজমেন্ট একটা ভুল করছে যে অ্যালেন আউট হলে রাহানে আর রঘুবংশীকে একসাথে খেলতে দেওয়া। যদি অ্যালেন আউট হয় তাহলে অ্যাটলিস্ট গ্রিনকে পাঠাক, আর যদি রাহানে আউট হয় তাহলে রঘুবংশীকে আসুক। আর 5 নম্বরে পাওয়াল আমার মনে হয় না কোনো ক্ষেত্রে অন্তত এই ম্যাচে তাকে ড্রপ করবে বলে, কারণ তার যে লিডারশিপ কোয়ালিটি বলো বা ফিল্ডিং এফেক্ট, সেটা টিমকে খুব হেল্প করছে। আর শেষ ম্যাচে যে তার উড়ন্ত ক্যাচটা নিয়েছে সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আর অ্যাটলিস্ট মনীষ পান্ডের জায়গা ও যে কোনো ইয়ংস্টারকে সুযোগ দিক, কারণ এটা 2014 কিংবা 15 নয় যে তোমার কাছে ভিন্টেজ মনীষ পান্ডে রয়েছে যে তোমাকে একা হাতে ম্যাচ জিতিয়ে দেবে। আর বয়সের সাথে সাথে খেলা অনেক পিছিয়ে গেছে, আর রাহানে, রঘুবংশী আর পান্ডে একই প্লেইং ইলেভেনে সেই ব্যালেন্সটা আনতে পারবে না, কারণ এরা তিনজনই টপ 3-তে খেলতে পছন্দ করে। সেখানে পান্ডেকে 5-এ কিংবা 6-এ খেলিয়েও কোনো লাভ নেই। তাই অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিক, আর বাকি টিম আমার মতে সেমই থাকবে। অন্তত এই ম্যাচেও হয়তো পাথিরানা খেলবে না। আর বৈভব অরোরা এই বছর যদি পারফরমেন্স দেখি, ওই লখনৌর ম্যাচটাও যেটা কেকেআর জিতেছিল সেটা বাদে প্রত্যেকটা ম্যাচেই তার বোলিং একদম খারাপ ছিল। কিন্তু যেহেতু অভিষেক নায়ার আর রাহানে তাকে নেক্সট বুমরা বানানোর পথে এগিয়ে যাচ্ছে, তাই এই ম্যাচেও খেলবে এবং পাওয়ার প্লেতেও বোলিং করবে, সেটা কোনো সন্দেহ নেই। এখন বলো তোমরা প্লেইং ইলেভেনে কেমন ধরনের চেঞ্জ দেখতে চাও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ।